আজকে উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা থেকে এসএসসি পরীক্ষায় প্রতি বছর কোশ্চেন এসে থাকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য গুরুত্বপূর্ণ টপিকস, মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন 1 নম্বর দেখো, পিতে হলো পলিনোমিয়াল, অর্থাৎ হলো বহুপদী। একটা বহুপদী দেওয়া আছে পি এক্স, একটা বহুপদী দেওয়া আছে। এই পি অফ এক্সকে বহুপদীকে x-4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আবার বলছি, এখানে একটা বহুপদী দেওয়া আছে। এই বহুপদীটাকে যদি আমরা x-4 দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমরা বের করব। যেমন সপ্তম শ্রেণীতে আমরা ভাগ করতে শিখেছি যে x-4কে যদি এটা দিয়ে ভাগ করে, দেখো কী আসে। x-4 দিয়ে ভাগ করলে কত আসবে? x² - 5x + 6। আমরা ভাগ করি। প্রথমে আমরা জানি যে এখানে এক্সের সাথে কোনো কিছু গুণ করে x² মিলাতে হবে। তাহলে এক্সের সাথে কত গুণ করলে x² আসবে? আমাদের প্রথম টার্গেট হলো এই x² মিলাইতে হবে। তাহলে এক্সের সাথে কত গুণ করলে এটা আসবে? আমরা জানি x গুণ করলে x। তাহলে x আর x কত হবে? x²। আর এক্সের সাথে 4 কত হবে? -4x। এখন চিহ্ন চেঞ্জ করব, যেহেতু বিয়োগ করতে হবে কাজে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে কত আসে? -x, এখানে +6। এবার আমাদের লক্ষ্য হলো এই অংশটাকে মিলাইতে হবে এই এক্সের সাথে গুণ করে। এখন এক্সের সাথে কত গুণ করলে -x আসবে? আবার বলছি, আমাদের লক্ষ্য হবে এই অংশটাকে মিলাইতে হবে। তাহলে এক্সের সাথে কত গুণ করলে -x আসবে? আমরা জানি যে -1, সেই জন্য আমরা -1 নিলাম। তাহলে -x, আর এই মাইনাস মিলে কত হবে? প্লাস কত? 4। আবার চিহ্ন চেঞ্জ করব, 2। তাহলে আমরা সপ্তম শ্রেণীতে শিখেছি এভাবে যে একটা বীজগণিত রাশিকে x-4 দিয়ে ভাগ করার পরে সবশেষে আমাদের ভাগশেষ কত আসলো? 2। এটা হলো ভাগশেষ। এখন এইটাকে আমরা একটা সহজ পদ্ধতিতে শিখব। আজকে আমরা সহজ একটা পদ্ধতিতে শিখব যে ভাগশেষ কেমন করে 2 নিয়ে আসতে হয় সহজভাবে, সেটা আমরা শিখব। সেটার নামই হলো কি? ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। যেমন দেখো, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এটা এইভাবে আমরা ক্লাস 7-এ ভাগ করতাম, বীজগণিতে ভাগ করতাম, ভাগ করে সেখান থেকে ভাগশেষ বের করতাম। এখন একটা সহজ পদ্ধতি শিখবো আমরা। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি সহজ করে। যেমন তাহলে মনে রাখবো, ভাগশেষ কিন্তু 2 আসলো। আমরা পরবর্তীতে ভাগশেষটা সহজ করে নিয়ে আসবো। দেখো কীভাবে, একবারে সহজ পদ্ধতিতে। আমাদের নাম্বার 1, আমাদের বহুপদী দেওয়া আছে কত? পি অফ এক্স। পিতে পলিনোমিয়াল, এর বাংলা হলো বহুপদী। রিমাইন্ডার থিওরেমের বাংলা হলো ভাগশেষ উপপাদ্য। আসো, x² - 5x + 6। এখন এইটাকে, এই যে পি অফ এক্সকে মানে এইটাকে x-4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা সহজ একটা পদ্ধতি লিখব। পি অফ এক্সকে x-4 দ্বারা ভাগ করলে ভাগশেষ দিয়ে এখানে কমা দেব, কমা দিয়ে পি অফ 4। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে কত আছে? x-4। তোমরা এখান থেকে x-4 = 0, এখান থেকে x-এর মানটা বের করে নেবে। x-এর মান কত? x-এর মান কিন্তু 4 আসলো। এই 4 এই x-এর পরিবর্তে আমরা শুধু 4 বসায় দিলেই আমাদের ভাগশেষ চলে আসবে। যেমন দেখো এখানে আমরা, তাহলে আমি কি বললাম, এই 4টা কোথায় পেলাম? আমি এই 4 কোথায় পেলাম? এই যে যেটা দিয়ে ভাগ করব সেটা সমান 0 লিখব। 0 লিখে এখান থেকে x-এর মানটা বের করব। এখন এই x-এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। দেখো এখন দেখো কত আসে। তাহলে এখানে দাঁড়াবে কত? 4। যে 4² - 5 × 4 + 6। দেখো 16 - 20 + 6, 22 - 20 = 2। তাহলে দেখো এইটাকে x-4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হলো? 2। অর্থাৎ আমরা এর আগে যে ভাগ করলাম
সেই ভাগ না করে আমরা সরাসরি এখান থেকে এক্সের মানটা বের করে এক্সের পরিবর্তে যে মানটা বসিয়ে দিলেই আমরা ভাগশেষটা পেয়ে যাব। এই যে শর্ট পদ্ধতি, এই পদ্ধতির নামই হলো ভাগশেষ উপপাদ্য, বাকি উৎপাদক উপপাদ্য, বা ইংরেজিতে বলা হয় রিমাইন্ডার থিওরেম। আবারও বলছি, এর আগে আমরা x-4 দিয়ে এটাকে ভাগ করে আমরা ভাগশেষ নিয়ে আসলাম কত, 2। এখন শুধুমাত্র এখান থেকে এক্সের মানটা বের করে এখানে বসিয়ে দিলেই দেখো কত সহজে আমাদের ভাগ না করে কত সহজে আমাদের ভাগশেষটা বের হয়ে গেল। এটার নামে, এই সংক্ষিপ্ত পদ্ধতির নামে হলো কি ভাগশেষ বা উৎপাদক উপপাদ্য। প্রত্যেক বছরে এসএসসি পরীক্ষা এসে থাকে, মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে সলিউশন করার। এবারে নাম্বার 2 বলছে কত, যে এখানে একই হিসাব, যে বলছে পি অফ এক্স, এই দেখো যে এক্সপ্লেনেশন, আচ্ছা আরও সহজ, 2 নম্বরটা আরও সহজ। নাম্বার 2, এখানে বহুপদী দেওয়া আছে কত, দেওয়া আছে 3x³ - 4x² প্লাস 4x - 3। আচ্ছা, বলছে দেখাইতে হবে যে x-1 এই বহুপদীর একটা উৎপাদক। আচ্ছা, আমরা লিখব কথা দিয়ে x-1 px এর উৎপাদক হলে p of 1 = 0 হবে। আমি একটু ব্যাখ্যাটা দিই। x-1 যদি এটার উৎপাদক হয়ে থাকে, তাহলে এখান থেকে আগের মতো x-1 = 0, x = 1। এখানে x এর মানটা কত হলো, x এর মানটা কত বের হলো, x এর মানটা 1। এখানে x এর মানটা 1 বের করবো আমরা, এই x এর মানটা 1 বের করে এই সমীকরণে বসিয়ে দিব। এখান থেকে x এর মানটা বের করে এই সমীকরণে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে যদি বসানোর ফলে যদি 0 এসে থাকে, তবে x-1 এই বহুপদীর উৎপাদক। আবার বলছি, এখান থেকে x এর মানটা বের করে আমরা এই প্রদত্ত সমীকরণটাতে বসিয়ে দিব। বসানোর ফলে যদি 0 হয়, তবে x-1 এই বহুপদীর একটা উৎপাদক। আর যদি 0 না আসে, তাহলে উৎপাদক হবে না। সেজন্য লিখলাম যে x-1 p of x, মানে এটার p of x এর উৎপাদক হলে p of 1, মানে x এর মানে 1 বসায় কত হবে, 0 হবে। এখন আমরা 1 বসায় দেখি 0 আসে কিনা। যদি 0 এসে থাকে, তাহলে উৎপাদক। দেখো, অতএব আমরা 1, এখানে x এর পরিবর্তে 1, 3 × 1² - 4 × 1², এখানে কিউব, প্লাস 4 × 1 - 3, তার মানে এখানে 3 - 4 প্লাস 4 - 3 = 0। সুতরাং লিখে দেব, সুতরাং এই কথা লিখব, সুতরাং x-1 p of x এর একটি উৎপাদক। আবার বলছি, এখান থেকে x এর মানটা বের করে এখানে বসানোর ফলে যদি 0 এসে থাকে, তবেই হবে x-1 রাশিটি এই বহুপদীর একটা উৎপাদক। এবারে নাম্বার 3-এ আসি। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা এসে থাকে, তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে। নাম্বার 3, যদি বহুপদী দেওয়া আছে কি x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান নির্ণয় করো। সেম 1 নম্বরের মতো। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, মানে যত ধরনের ক্যাটাগরির অঙ্ক পরীক্ষা আসে আমি সবগুলি দেখিয়েছি। যে p of x পলিনোমিয়াল দেওয়া আছে কত, 5x³ প্লাস 6x² - x প্লাস 6। বলছে x-2 যদি মানে এটাকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 6 হয়, তবে এ বের করতে হবে। তাহলে আমরা আগের মতো লিখব যে p of x কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমরা 2 বসাবো। এখান থেকে x এর মান বের করলাম আগের মতোই, এখান থেকে x এর মানটা বের করে এখানে বসাবো। 5 × 2³ প্লাস 6 × 2² - a × 2 প্লাস 6। তাহলে এখানে দাঁড়ায় 840, আর এখানে হয় 2 × 4 = 424 - 2a প্লাস 6। তাহলে 2430, 40 × 70 - 2a। লেখা প্রশ্ন মতে, শর্ত মতে 70 - 2a = 6। তাহলে -2a 6 - 70
তাহলে -2a ইজিক্যাল টু -64। তাহলে এ কত হবে -64, নিচে 2 নিচে উপরে 64, উপরে -64 আর নিচে হলো -2, -64 -2, অর্থাৎ এ কত হবে 32। তাহলে এর মান বের হলো কত 32। এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো সলিউশন করব। মানে 4 ধরনের ক্যাটাগরি পরীক্ষা এসে থাকে, 2-3 এই নিয়মগুলো প্র্যাকটিস করলে এখান থেকে বাইরে পরীক্ষা আসবে না। এবার আসো ঘ নম্বর ঘ বা 4 নম্বর যেটা বলি। ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এই বহুপদীটির একটি উৎপাদক x+3 হলে এর মান বের করতে হবে। সোজা এখান থেকে x এর মান বের করে এখানে বসা দাও। উৎপাদক হতে গেলে কী হবে, আমরা এখানে লিখো শর্ত মতে লিখব। শর্ত মতে আমরা এখানে x এর মান বসো, x এর মান এখান থেকে তোমরা x এর মান বের করে নিবা। x+3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত হবে -3। x এর পরিবর্তে এখানে -3 বসা দাও, -3 কিউব, তারপরে প্লাস এখানে -3 দিয়ে স্কোয়ার, তারপর এখানে প্লাস এ দিয়ে ব্র্যাকেটে -3, তারপরে -9 ইকুয়াল টু 0। এখানে 27 দিয়ে 54 54 প্লাস 9 -3a -9 ইকুয়াল টু 0। তারপরে দেখো 3 3 9 3 27, 27 দিয়ে 54 আর প্লাস 9, এখানে -3a -9, এখানে প্লাস 9 আর -9 আমরা এখানে বাদ দিব। তাহলে দেখো কত থাকে যে -3a ইকুয়াল টু 54। তাহলে এ কত হবে 54/-3, অতএব এ ইকুয়াল টু 3 3 দিয়ে 3 3 3 24, অর্থাৎ 54। এটি আমাদের অ্যান্সার।